নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। এখন বাজে সন্ধে 6টা। সন্ধে ঠিক নয়, এখন তো বিকেল হয়ে আছে। গ্রীষ্মকালের 6টা মানে তো বিকেল। তো এখন থেকেই আমি রান্নার জায়গায় চলে এসেছি। কেন বলুন তো? আজকে করব মোমো, কারণ ছেলের আবদার আজকে মোমো করতে হবে। তো শীতকালে দুদিন করেছিলাম, তাও বলল যে মা মোমো করো। আর মোমোটা খেতে ভালোও লাগে। আর কেনা তো সব সময় খাওয়া যায় না, তার জন্য দেখলাম বাড়িতেই বানিয়ে নিই। তো কালকে রাত্রে ও যখন বলে তখনই আমি বলেছিলাম মোমো আমি করতে পারি, কিন্তু একটু আমাকে সাহায্য করতে হবে। তা রিজু বললো ঠিক আছে, গাজরটা আমি গ্রেট করে দেবো, আর তুমি বাদ বাকি কাজগুলো করো। তো আমি সবজিগুলো সব কেটে নিলাম, আর পেঁয়াজ রসুনটা কুচি করে কেটে আমি একটা ক্যারি প্যাকেটে খোসাগুলো তুলে রেখে দিলাম। গাজরটা রিজুই গ্রেট করেছে, আর শেষটুকু আমিই বারণ করেছিলাম, কারণ গাজর গ্রেট করতে গিয়ে এক্ষুনি আঙুলটাই ঘষা যাবে। ওই জন্য আমি বললাম শেষটুকু রেখে দাও, আমি গ্রেট করে নেবো। আর দুটো গাজর ছিল, ওর কার ফোন এলো বলে উঠে গেল, তো আমি গ্রেট করে নিলাম। এদিকে একটা কড়াই বসালাম গ্যাস ধরিয়ে, দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। দিয়ে এটা ভেজে তার উপরেই বাঁধাকপি আর গাজর গ্রেট করা এটা দিয়ে দিলাম। অন্য কিছু সবজি দিইনি, এগুলো দিয়ে একটু নেড়ে নিলাম কাঁচা গন্ধ যাওয়ার মতো, বেশিক্ষণ ভাজিনি। দিয়ে এটা নামিয়ে রেখে দিলাম। তারপরে ময়দা মাখার জন্য একটু লবণ আর সাদা তেল ময়দাতে দিয়ে একটু শুকনো ভালোভাবে মাখিয়ে জল দিয়ে ভালো করে থেসে থেসে মেখে একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ততক্ষণেও দেখি এটা ঠান্ডা হয়নি। আবার শীতকাল হলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ময়দা মাখাতে মাখাতে, কিন্তু এখনও ঠান্ডা হয়নি দেখে আমি আবার ফ্যানের নিচে দিলাম। দিয়ে ঠান্ডা করে তারপরে একটু সোয়া সস, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সোয়া সস আর লবণটা ঠান্ডা করে না দিলে পুরটা কেমন যেন একটা জলজলে হয়ে যায় গরম থাকতে দিলে, তখন অসুবিধা হয়। ওই জন্য ঠান্ডা করেই দিলাম। তো তারপরে আমি ময়দাটাকে ঢাকা খুলে আবার ভালোভাবে একবার করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে বেলে নিলাম। পাতলা করেই বেলতে হবে, নাহলে ময়দা ময়দা লাগে খেতে। খুবই পাতলা করে বেলে এই পুরটা দিয়ে তারপরে চারপাশে জল দিয়ে আমি এটা করে নিলাম। অনেক রকমভাবেই ডিজাইন করা যায়, কিন্তু আমি একরকমভাবেই করেছিলাম। শীতকালে করি অনেক ডিজাইন করে, কিন্তু এই গরমের সময় আর করতে ভালো লাগে না, মনে হচ্ছে কতক্ষণে যেন শেষ করব। একটু বড় বড় করেই করেছিলাম অবশ্য। তো তারপরে থালাতে একটু তেল বুলিয়ে নিলাম, সাদা তেল দিয়ে যতগুলো আমার করা হয়েছিল ততগুলো এই থালাটায় দিয়ে দিলাম। ছেলেকে আগে থেকেই বলেছিলাম যে গ্যাসটা ধরিয়ে কড়াইয়ে জল গরম করতে দাও, তো দিয়েছে। ভালোভাবে জলটা গরম হওয়ার পরে এগুলো দিয়ে দিলাম। একটা থালাতে যতগুলো ধরে ওই 8-10টা মতো ধরেছিল। তো তারপরে একটা গামলা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমার এগুলো অন্যগুলো বেলতে বেলতে তখন দেখি এগুলো হয়ে গেছে। তো হয়ে গেছে দেখে রিজু তো সঙ্গে সঙ্গে থালায় সস নিয়ে হাজির, টমেটো সস, সোয়া সস নিয়ে চলে এসেছে। তো ওকে এগুলো তুলে দিলাম। তো ও খেতে খেতে আমাকেও একটা দিল। অন্য কোনো জিনিস হলে আমি তো শেষে খাই, কিন্তু মোমোটার লোভ আমিও সামলাতে পারি না অবশ্য। ও খায়, আমার মুখেও পুড়ে দেয়। তো খেতে খেতে আমাকে একটা মুখে পুড়ে দিল। তো এটা এত গরম ছিল যে কি বলবো, যে রিজুও বুঝতে পারেনি যে এত গরম থাকবে। করেছি অনেকক্ষণ, এটা করে আর একবার আমার মোমো তৈরি হয়ে গেল প্রায়, তবুও এগুলো ঠান্ডা হয়নি। আমিও বুঝতে পারিনি, পুরোটাই মুখে ভরে নিয়েছি, আর আমার জিভটাই গেল পুড়ে মোমো খেতে গিয়ে। তো তারপরে যেগুলো হলো সেগুলো আমি বাবাকে আর মাকে দেওয়ার জন্য ঠিক করে রিজুকেই বললাম যে দাদু আর ঠাম্মাকে দিয়ে এসো। আজকে রাতে আর রুটি করিনি, কারণ এগুলোই বেশি করে করে নিয়েছিলাম। আর এগুলো করে আর রুটি করতেও ইচ্ছে করে না, আর করেছিলাম অনেকটা, ওই জন্য আর রুটি করিনি। আর এই মোমো করতে গিয়ে মনে হচ্ছে যেন মোমোর মতো আমিও সিদ্ধ হয়ে গেলাম। তবুও তো রিজুর সঙ্গে গল্প করছি আর করছি, মানে বিরক্তিটা লাগছে না। একা করতে গেলে তো আরোই বিরক্ত লাগতো। তো যাই হোক, আমার মোমো প্রায় শেষের দিকে হয়েও গেছে, এটাই শেষ। তো দেখি পুরটা শেষ হয়ে গেল। তো 5-6টা মতো লেচি আমার থেকে গেল। তো কী করব, ফ্রিজে রাখার থেকে আমি দেখলাম পরোটা করে দিই। তো পরোটা করে নিলাম। তাই দেখে রিজু আবার বললো, মা পরোটায় যখন করছো তখন এগ রোল বানিয়ে নাও। 4টে পরোটা করলাম আমাদের জন্য, আর ওর বাবার জন্য 2টো এগ রোল বানিয়ে নিলাম। 2টো ডিম একসঙ্গেই বাটিতে ভেঙে ফেটিয়ে নিলাম, নিয়ে এই যে এগ রোল করে নিলাম। আর বাড়িতেই তো ছিল শসা, গাজর, সবই পেঁয়াজ, সবই ছিল, দিয়ে ওগুলো কুচি করে নিলাম,
দিয়ে ওপর থেকে সস দিয়ে নিলাম। আর যেই এগ রোল করবো শুনেছি, আর সেই সঙ্গে সঙ্গে একটা খাতা থেকে কাগজ ছিঁড়ে নিয়ে চলে এলো। এগ রোলটা কিন্তু দেখতেও যেমন হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। একটাই সমস্যা হয়েছিল যে পিছনের কাগজটা আমি মুড়তে পারি না, ওটাই আমার দ্বারা হয় না। তো আমি বললাম সাবধানে পিছনটা ধরে খাস, নাহলে পিছন থেকেই সব বেরিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, গুড নাইট।